আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে এরকম করে কিন্তু আমরা আসলে অনেক কিছু করতে পারি। যেমন সে এই মেথডগুলোকে আমরা কল করতে পারি, এই মেথডগুলোকে আমরা কল করতে পারি। এই মেথডগুলো কিন্তু এই একটা একটা টোটাল এই সিস্টেমটাকে একটা মেথডের ভিতরে রেখে দিতে পারি। সেই মেথডটা বারবার আমরা রিইউজ করতে পারি। ওকে, যেমন সে এই ভেরিয়েবলগুলো এইখানে থেকে আসবে, এই ভেরিয়েবল এই প্যারামিটারগুলো এই ভেরিয়েবল থেকে আসবে, রাইট? এই সেন্ড কোন জিনিস সেন্ড করব সেই সেন্ড ক্লাসটা এখান থেকে আসবে। ফাইন, ডিটেলস এখানে থাকলো, ডিটেলস এখান থেকে গেল, সমস্যা নেই। ফাইন, আমরা ডাইরেক্ট ডিটেলস এইখান থেকেও পাঠিয়ে দিতে পারি। যে ডিটেলস কিওয়ার্ডটা এখান থেকে আসবে, ডিটেলস কিওয়ার্ডটা এখান থেকে আসবে, এটাও করতে পারি, রাইট না? পারি। এবং সে এই মেথডটি মনে করেন যে টোটাল এই যে টু, এই টু কোথা থেকে আসবে? টু এখান থেকে আসবে। তারপর হচ্ছে আমি রিটার্ন হিসেবে কি দেখাইতে চাই সেটাও এখান থেকে আসবে। পারি না? অবশ্যই পারি। তাহলে চলুন, যেহেতু পারি সেহেতু করি। সর্বপ্রথম আমি সে এই মেথডটাকে এই মেথডটাকে একটু কপি করে নিই। এটাকে একটা কপি করি, হ্যাঁ, কপি করলাম। ফাইন, এটাকে কপি করে কন্ট্রোলারে চলে গেলাম, রাইট? কন্ট্রোলের ভিতরে একটা মেথড তৈরি করে নিই, কন্ট্রোলের একটা মেথড তৈরি করে নিই। পাবলিক function ফাংশন ফাইন mail এসি সেটিং পেস্ট। ফাইন ফাইন, এবার দেখেন একটা কি করব। সে সে এখানে হলো যে এই অ্যাপটা চালু হবে। ফাইন, সমস্যা নাই। এটাকে আমরা প্রথমে ডিটেলস এখানে ধরলাম আর কি। সে এখানে লিখতে পারতাম, যাই হোক এখান থেকে এনে পাঠালাম। ফাইন, তাকে এখানে এখানে থাকলো। তারপর হচ্ছে টু মেইল, তারপর হচ্ছে টু মেইল, টু টু পাঠালাম, টু। তারপরে হচ্ছে যে রিটার্ন, আর এটি আর রিটার্ন অনেকভাবে করা যায়, আমি জাস্ট একটু দেখাচ্ছি, হিন্স দিতেছি। হ্যাঁ, রিটার্ন রিটার্ন হিসাবে এটা থাকবে, ঠিক আছে? আপনি আপনি চিন্তা করেন, আপনি আপনার মতো করে চিন্তা করেন, আপনি আপনার মতো গুছান, কোনো সমস্যা নেই। ফাইন না? ফাইন, ওকে। এই হলো মোটামুটি কাজ। তো যাই হোক, এই কাজটা কিন্তু অন্যভাবে করা, এই যে এই এখানে এখানে করে রাখলাম, রাইট? জাস্ট এখানে করে রাখলাম। অথবা এই মেইলটাকে যদি আমরা কাট করি, এখানে না করে মেইল সেটিংয়ের এখানে করে রাখতে পারতাম। সে এটা কোথায় ছিল যেন? ইনভলভ মেইল সেটিং, এই যে এখানে 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 রেখেছিলাম, রাইট? আলাদা একটা একটা কন্ট্রোলার করেছিলাম। আচ্ছা, এটা আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, রাইট? এটা যে কোনো জায়গায় রাখতে পারি, কন্ট্রোলারই রাখলাম, সমস্যা নাই, রাখছি। ফাইন, এবার আমরা এই কন্ট্রোলার থেকে এটাকে কল করি। আমাদের যে কন্ট্রোলারটা আছে মেইল সেটিং, এখান থেকে এটাকে কল করব কি, আর এটি রিটার্ন করে দিব কি, দিস। এই যে কন্ট্রোলারের যে মেথডটি আছে সেই মেথডটাকে এখান থেকে কল করে দেব। যখনই আমি কল করতে যাইব তখনই সে আমাকে কি করবে, বলবে যে ভাইয়া আপনি যে তিনটা প্যারামিটার পাঠিয়েছেন, তিনটা প্যারামিটার দেন। ডিটেলস হিসাবে কি চান, টু হিসাবে কোন মেইলটা চান, এবং আপনি কি চান, আপনি এবং রিটার্ন হিসাবে কি মেথডটি চান সেই মেথডটি দেন। তার ডিটেলস থাকবে একটা অ্যারে, ডিটেলস থাকবে কি একটা অ্যারে টাইপের ভেরিয়েবল, রাইট না ভাইয়া? অ্যাবসলিউটলি। তাহলে তিনটা আমি নিয়ে যাই, তিনটা সে চাইবে, যেহেতু তিনটা আমি সে এই যে এখানে এখানে নিয়ে গেলাম। সে আমি এখানে আমার এখানে একটা অ্যারে থেকে আসবে, প্রথমে ডিটেলস, এটা একটা অ্যারে। সে কাজ করি, ডিটেলস। ফাইন, ডিটেলস এখান থেকে যাবে, আমি ডিটেলস এই যে টু এখান থেকে নিব না, মূলত ডিটেলস। ফাইন, সুবিধার্থে বলেছিলাম কল করলাম, এই ডিটেলস এখান থেকে পাঠাই দেব, এই যে পাঠাই দিলাম। ফাইন, এরপরে টুটা পাঠাই দিলাম,
এটা পরে টুর এগেনস্টে মনে করেন একটা মেইল পাঠাইলাম ফাইন মেইল পাঠালাম বললাম যে আমি মেইলটা নিয়ে আসি সে এই মেইলটা পাঠালাম যে এই মেইলে যাবে ফাইন এই মেইলে যাবে ফাইন মেইলে পাঠাই দিলাম ফাইন রিটার্ন হিসেবে কি যাবে তা বলে দিলাম যে রিটার্ন হিসেবে যা ভালো হচ্ছে মেইল সেন্ড ডিওএনএ ডান পিআরও প্রপারলি ফাইন ওকে অ্যাবসলিউটলি ফাইন ওকে এবার আমরা এই রিটার্নটাকে এখান থেকে পাঠাই দিই তারপরে পাঠাবো 2 থেকে পাঠালাম ফাইন এরপরে পাঠাবো রিটার্নটাকে পাঠিয়ে দিলাম দেখি সব ঠিকঠাক মতন কাজ করছে কি না এতে করে কি করলাম আমাদের মেইলটা সেটিং করা থাকবে সব সময় আমরা জাস্ট যখন দরকার হবে কন্ট্রোলার তো আমাদের অ্যাড করাই থাকে কন্ট্রোলার তো আমাদের সাথে ইনক্লুড করাই থাকে রাইট না রাইট ওকে ওকে সেভ দিলাম দেখি কি অবস্থা সব ঠিকঠাক কাজ করে কিনা তো এখানে সাবজেক্ট টাইটেল হ্যাঁ সবই চেঞ্জ করে নিয়ে আসতে পারি আমরা ওকে সাবজেক্ট হচ্ছে হাদি জামান ফাইন টাইটেল হচ্ছে ও এটা তো পাঠাইনি একটু পাঠাবো সমস্যা নেই হাদি জামান ফাইন সেভ ও টাইটেলের বডি তো পাঠাইনি টাইটেলের বডি তো আসলে পাঠানো হয় নাই ওকে সমস্যা নেই এরপরে আমরা দেখবো যে এরপরে কীভাবে আমরা পাঠাচ্ছি ফাইন তো এটাকে একটু এখানে আসি হিট সব কিছু ঠিকঠাক থাকলে ডান না থাকলে একটা কি ইরর চেক করি ডান মেসেজ সেন্ড প্রপারলি ডান থ্যাংক ইউ এবার আমরা একটু যদি চলে যেতে পারি কিনা দেখি এই যে মেল চলে আসছে 32 মেল চলে আসছে রাইট এই যে 0000 সেকেন্ডের আগে এই যে 00 মেল চলে আসছে রাইট না তো আমরা কি করলাম আমরা সেই সেগুলোকে সেটিং করে রাখলাম এখন মনে হচ্ছে যখন আমাদের মেইল পাঠাইতে মন চাইবে তখন আমরা এখান থেকে এটা পাঠাই দেব এবার চলুন যে এইখান থেকে কিভাবে আমরা আমাদের এই কনফার্মেশন বিলেটের ভিতরে আমরা পাঠাইতে পারি রাইট না তো এটাকে একটু র্যাপ আর করে নেই মেইল টেমপ্লেট তো লাভ অনেক কিছু লেখে জায়গা একটা বোঝার চেষ্টা করি যে এটাকে একটু কপি করে নিয়ে আসি রাইট দেখার চেষ্টা করি সার্চ এই যে আছে রাইট তো এটাকে একটা বিলেট দিয়ে পাওয়াই দিই নাকি এটাকে বিলেট দিয়ে পাওয়াই দেওয়ার চেষ্টা করি তো আমি একটু বেশি কষ্ট করি কম করি এই যে এখানে আমার টাইটেলটা আছে ইস অন করে সেখানে পাঠিয়ে দিলাম আপাতত টাইটেল পাঠিয়ে দিলাম রাইট এবার আমি এইখানে যে আমাদের যে কন্ট্রোলারটাই আছে কন্ট্রোলারের কাছে আসলাম লিখলাম যে MAMUR মামুরজোর আইটি ওকে মামুরজোর আইটি এটা থাকলো আর কি ওকে বডিতে আরো অনেক কিছু দিব আমরা আসতেছি সমস্যা নেই স্টেপ বাই স্টেপ দেখি কি অবস্থা হ্যাঁ ওকে ফাইন আমরা এই মেইলটা চেক করব এখানে কি আছে এই মেইলগুলো ডিলিট করে দেই হ্যাঁ কোনো মেইল নেই ফাইন আসলাম কই এখানে আসি সেন্ড দেখি মেইল সেন্ড প্রপারলি ডান রাইট চেক করি এই যে আসছে একটা মেইল আসছে ফাইন এই যে মামুরজোর আইটি পেয়ে গেছি এবার সব কিছু আমি পাঠাচ্ছি আস্তে আস্তে করে পাঠাচ্ছি চিন্তা করবেন না এবারে ট্যাক্স এই যে বডি এই বডিতে যা পাঠাইতে চাই এইখানে যা পাঠাইতে চাই সব কিছু কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগুলো পাঠাইতে পারবো ওকে রাইট না সব কিছু থাকে মাঝখান থেকে একটু চেঞ্জ হয় মাঝখান থেকে টেক্সটগুলো চেঞ্জ হয়ে যায় আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি এবং দেখেন সর্বপ্রথম একদম প্রথমেই যদি এরকম হার্ড করে আমি কোনো মেইল লিখতাম বা কোনো কিছু শুরু করতাম তাহলে কিন্তু নতুনদের ক্ষেত্রে প্রবলেম হতো এরপরে এই মূলত এইখানে এটা কি থাকবে এটা আবার সেটিং টেবিলে থাকবে সেটিং করা থাকবে সেটিং থেকে ডাইনামিক্যালি আসবে এই যে মেইল সেন্ড প্রপারলি ডান এই কথাটাও কিন্তু সেটিং করা থাকবে নোটিফিকেশনে সেটিং করা থাকবে কোন কথাটা যাবে সেসব কিছু এখান থেকে এখানে চলে আসবে রাইট না অ্যাবসলিউট রাইট তো ভালো থাকবেন আশা করছি মেইল নিয়ে আপনারা মোটামুটি মেইল টেমপ্লেটও সেটিং করতে পারবেন এবং মেইলও পাঠাইতে পারবেন ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন
আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট করে জানাবেন। আর এরপরে যদি কোনো ভিডিও দরকার হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়েন। হোপ দ্যাট আমি চেষ্টা করব ইনশাআল্লাহ।